আন্দোলনকারীদের সাথে কথা বলতে চান প্রধানমন্ত্রী, আটক সাধারণ ছাত্রদের মুক্তি দেওয়ার নির্দেশ। রাজধানী সহ সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ, কয়েক স্থানে সংঘর্ষ ভাঙচুর, কাল থেকে অসহযোগের ডাক। সোমবার আওয়ামী লীগের শোক মিছিল, সহিংসতার দায় বিএনপি জামাতের, বলছেন মুক্তিযোদ্ধারা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদের শিরোনাম। আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে, সাথে আছি আমি MAG ওসমানী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। আর কোনো সংঘাত নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সাথে কথা বলতে গণভবনে তাদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্দেশ দিয়েছেন আটক সাধারণ ছাত্রদের মুক্তি দেওয়ার। এ সময় বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিলও ঘোষণা করেন সরকার প্রধান। প্রণব চক্রবর্তী রিপোর্ট। চলমান পরিস্থিতিতে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের দাবি আছে, সেগুলো নিয়ে তাদের সাথে কথা বলতে চান। এজন্য গণভবনের দরজা তাদের জন্য সব সময় খোলা। আমি তাদের সাথে কথা বলতে চাই, তাদের কথা শুনতে চাই, তাদের দাবি কি কি বাকি আছে আমি এটা শুনতে চাই, এবং যেটা আমাদের সাধ্যমতো সেটা আমি পূরণ করতে চাই। আমি এই সংঘাত চাই না। গণভবনের দরজা খোলা। যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। দরকার হলে তাদের গার্জিয়ানদের নিয়েও আসতে পারে। প্রধানমন্ত্রী বলেন, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইদ সহ দেশ জুড়ে হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকে বিচারের আওতায় আনা হবে। রংপুরে একটা ঘটনা ঘটেছে, যে পুলিশ দায়ী সেই পুলিশকে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে এবং তার বিচার হবে। অন্যায় বা হত্যাকাণ্ড যারাই ঘটাক, তারা তো আমার দেশের নাগরিক। সে পুলিশ হোক, একটা শিশু হোক, একটা মানুষ হোক, সে সন্ত্রাসী হোক, ডাকাত হোক বা ছাত্র হোক, যাই হোক, এ দেশের নাগরিক। আমি এর যথাযথ তদন্ত করে তাদের বিচার হবে, আমি সেটাই চাই। আমি এটা স্পষ্ট বলি, হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, সে যেই হোক, অবশ্যই তাদের বিচার করা হবে। সহিংসতার ঘটনায় যারা জড়িত নয়, সেসব সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান বঙ্গবন্ধু কন্যা। অ্যারেস্ট যারা করা হয়েছে তাদের মধ্য থেকে যারা ছাত্র ছিল, পরীক্ষার্থী, তাদের সবাইকে কিন্তু জামিন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আর সাথে সাথে আমি এটাও নির্দেশ দিয়েছি যে এর ভিতরে যারা নিরীহ আছে তাদের সবাইকে, এবং ছাত্র যারা একেবারে খুনের সাথে জড়িত না বা এই সমস্ত ধ্বংসাত্মক কাজের সাথে জড়িত না, তাদেরকে মুক্তি দেওয়া শুরু করবে, এবং সেটা শুরু হয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়, সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলেরও ঘোষণা দেন সরকার প্রধান। বহু সময় নিয়ে এটা অনেক চিন্তাভাবনা করে সার্বজনীন পেনশন স্কিমটা আমরা চালু করেছি, এবং সেখানে কিন্তু বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য বিভিন্নভাবে সুবিধা আমরা দিয়েছি। যে বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং প্রজাতন্ত্রের সকল বেতনভোগী কর্মচারীদের ক্ষেত্রে সার্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণের বাধ্যবাধকতা বাতিল করে দিয়েছি। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে রোববার থেকে এক দফা দাবিতে অসহযোগের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সহকর্মীদের সহায়তায় মানিক শিকদারের প্রতিবেদন। রাজধানীতে সকাল 11টা থেকে মেরুল বাড্ডা এলাকায় জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। সায়েন্স ল্যাব মোড়ে দুপুর 12টার দিকে বিক্ষোভ মিছিল শুরু করে আন্দোলনকারীরা। আমাদের অনেক বোনের রক্ত গেছে, এখন আমরা চাই না আমাদের আর কোনো ভাই বোনের রক্ত যাক। প্রত্যেকটা জীবন মূল্যবান, প্রত্যেকটা স্থাপনাও তেমন মূল্যবান। আমরা যেমন স্থাপনার সহিংসতার পক্ষে না, আমরা তেমন জীবন হারানোর পক্ষেও না। মিরপুর 10 নম্বর গোলচত্বর এলাকায় শনিবার বেলা 2টা থেকে বিক্ষোভ শুরু করে আন্দোলনকারীরা।
ছাত্র আন্দোলন ঘিরে সহিংসতায় নিহত, গণগ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে ব্যান্ড সঙ্গীত শিল্পীরা বিকেলে ধানমন্ডি রবীন্দ্র সরোবরে জড়ো হন। সেখান থেকে সংহতি জানাতে সঙ্গীত শিল্পীরা শহীদ মিনারে যান। এর আগে সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে শহীদ মিনারে আন্দোলনকারীদের সমাগম দেখা যায়। বেলা গড়াতে সমবেত হন শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক, রিকশা চালক থেকে বিভিন্ন পেশাজীবী মানুষ। এছাড়া রাজধানীর আরও বিভিন্ন এলাকা থেকে শহীদ মিনারে জড়ো হয় ছাত্র জনতা। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে দেশের বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে। বেলা 11:30টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে শিক্ষার্থীরা একত্রিত হয়ে মিছিল করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রেস ক্লাবের সামনে গিয়ে বিক্ষোভ সমাবেশ মিলিত হয়। ঢাকা সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোড মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। কুষ্টিয়ায় বৃষ্টি উপেক্ষা করে মিছিলে অংশ নেয় ছাত্ররা। এছাড়া শরীয়তপুর, সিরাজগঞ্জ, জয়পুরহাট, নরসিংদী, রাজবাড়ী, সাতক্ষীরা, ঠাকুরগাঁও, চাঁদপুর, কুষ্টিয়ায়, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, পাবনা, পঞ্চগড়, রাঙামাটি সহ আরও কিছু জেলায় হয়েছে বিক্ষোভ মিছিল। অন্যদিকে দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিলে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কুমিল্লা শহরের রেসকোর্স এলাকায় সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন 5 জন। এদিকে চট্টগ্রামে শিক্ষামন্ত্রী ও সিটি মেয়রের বাড়িসহ সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর রাজনৈতিক কার্যালয় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় কিছু গাড়ি ভাঙচুর করা হয়। পুলিশ বক্সে দেয়া হয় আগুন। নোয়াখালীতে জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও আগুনের ঘটনা ঘটে। টাঙ্গাইলে আহত হয় অন্তত 15 জন। রাজশাহীতে 3টি পুলিশ বাক্সে আগুন ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে আন্দোলনকারীরা। শহরের তালাইমারি মোড়ে নগর গোয়েন্দা পুলিশের এক সদস্য এবং রেলগেট মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশের সমন্বয়কারী রাকিব হাসান অর্ণবকে পিটিয়ে আহতের ঘটনা ঘটে। নওগাঁয় আওয়ামী লীগ অফিসে হামলা ভাঙচুরের ঘটনায় ধাওয়া পাল্টা দেওয়া হয়। এতে আহত হন 4 জন। গাজীপুরে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। বগুড়ার সাতমাথায় পুলিশ বক্সে আগুন দেয়া হয়। এ সময় সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হন। ফরিদপুর, লক্ষ্মীপুর সহ আরও কিছু জায়গায় সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। রোববার দেশের সব সিটি কর্পোরেশনের সকল ওয়ার্ড ও জেলায় জেলায় জমায়েত ও সোমবার রাজধানীতে শোক মিছিলের কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় আবহাওয়া পরিস্থিতি ও সংঘাত এড়াতে আজকের শোক মিছিল স্থগিত করা হয়েছে জানিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেন ওবায়দুল কাদের। শিক্ষার্থীদের সঙ্গে কোনো সংঘাতে না জড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথাও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। একই সঙ্গে ইউনিসেফের তথ্যে 32 শিশু নিহত হওয়ার পূর্ণাঙ্গ তালিকাও চেয়েছেন ওবায়দুল কাদের। ইতিমধ্যে পরিষ্কার হয়ে গেছে শিক্ষার্থীদের আন্দোলন বেহাত হয়ে গেছে, চলে গেছে তৃতীয় পক্ষের হাতে। 5 তারিখে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত আমরা শোক মিছিল করব। এদিকে সাধারণ ছাত্রদের ব্যানারে বিএনপি, জামাত, শিবির হত্যাযজ্ঞ চালিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে চাইছে বলে মন্তব্য করেছেন বীর মুক্তিযোদ্ধারা। বাংলাদেশ এখন হোঁচট খেলে মৌলবাদী অপশক্তির কবলে পড়ে অন্ধকারে তলিয়ে যাবে এমন মতো তাদের। আর শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে তৃতীয় পক্ষ যাতে সুযোগ নিতে না পারে সেজন্য সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চিকিৎসক সমাজ। শিউলি শবনমের প্রতিবেদন। কোটা আন্দোলনের নামে বিএনপি, জামায়াত, শিবিরের অগ্নিসন্ত্রাস, ধ্বংসযজ্ঞ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজধানীতে মুক্তিযোদ্ধা টাওয়ারের সামনে বিক্ষোভ সমাবেশ করেন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা। কোটা আন্দোলনকারীদের সব দাবি পূরণ হওয়ার পরও এত ধ্বংসযজ্ঞ ও আন্দোলন কেন প্রশ্ন তুলে মুক্তিযোদ্ধার সন্তানরা বলেন, মেধা কোটা 93% বলা হলেও মূলত 98%ই মেধা কোটা। মুক্তিযোদ্ধার সন্তানদেরও বয়স এখন 50 ঊর্ধ্ব, ফলে সেসব কোটাও শিক্ষার্থীরা পাবে। শহীদদের যে সন্তান, তার বয়স এখন 53 বছর, তিনি কোনো কারণে এই কোটার ভাগিদার না। এভাবেই পুরো মুক্তিযোদ্ধার কোটাটাকে
বিলীন করে ফেলা হয়েছে। যারা চায় না স্বাধীনতা, তারা চায় আমরা আবার শ্রীলঙ্কার মতো। বাংলাদেশ কোথায় গিয়েছে? আমরা কেন আবার পেছনে যাব? সমাবেশে বীর মুক্তিযোদ্ধারা বলেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশে নতুন প্রজন্মের দেয়া রাজাকার স্লোগান দুঃখজনক। রাজাকার মানে নারী ধর্ষণকারী, রাজাকার মানে মানুষ খুনকারী, হত্যাকারী, রাজাকার মানে লুটপাটকারী। আমরা যতদিন বেঁচে আছি আপনারা শপথ গ্রহণ করেন, এই রাজাকারের সরকার আর কোনোদিন বাংলাদেশে ক্ষমতা দখল করতে পারবে না। দেশ ধ্বংস করে কোনো আন্দোলন না করার আহ্বান জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তি সমাবেশ করেন চিকিৎসক নার্সরা। বলেন, যারা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র বানাতে চায় তাদের প্রতিহত করতে হবে। দিনের যে সরকার পতনের আন্দোলন, সেই আন্দোলনের হাতিয়ার হিসাবে ব্যবহৃত না হয়ে আপনারা আপনাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য যেহেতু অর্জিত হয়েছে এবং প্রশাসনিকভাবে যে কার্যক্রমগুলো সরকারের পক্ষে করা সম্ভব, আপনারা সেই পরিবেশটা তৈরি করে দেন। এদিকে শিক্ষার পরিবেশ দ্রুত ফিরিয়ে আনা সহ 9 দফা দাবিতে জাতীয় জাদুঘরের সামনে মৌন অবস্থান কর্মসূচি পালন করে সাধারণ শিক্ষার্থী মঞ্চ। কোটা আন্দোলনকে ঘিরে সংগঠিত প্রত্যেকটা ছাত্র প্রাণহানির নিরপেক্ষ তদন্ত ও বিচার করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষাঙ্গনে বহিরাগত হামলাকারীদের চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতাভুক্ত করতে হবে। কোটা আন্দোলনে নিহত ও আহত পরিবারের সদস্যদের স্থায়ী পুনর্বাসনের দাবি জানানো হয় কর্মসূচি থেকে। দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। পাহাড়ি ঢলে খাগড়াছড়িতে 17 বছর পর বন্যা, ফেরিতে 3টি বাঁধ ভেঙে পানিবন্দী মানুষ। আবারও আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে। মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে ঝরছে বৃষ্টি, বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এরই মধ্যে 17 বছর পর ফের বন্যা দেখল খাগড়াছড়িবাসী। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে জেলার সদর উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এছাড়া ফেনীর মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর বাঁধ ভেঙে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 3টি স্থানে ভেঙে গেছে। পরশুরামের অন্তত 20 গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট। ফেনী পরশুরাম সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সবসময় ক্ষতিগ্রস্ত হইতেছে আমাদের। আসলে আমার এটা স্থায়ী একটা সমাধান চাই। ঘর ডুবাই এলাইছে, আমার দোকান পাড় ডুবাই এলাইতেছে। এখন আমরা কি করে কি করব? সব ডুবাইছে, আমাদের ঘরে খাবার নাই, আমাদের বাল বাচ্চারা কষ্ট করতেছি। রাতে দেখি বাঁধ ভাঙি আমরা সবে বাসে গেছে ভাই। পানি উন্নয়ন বোর্ড বলছে, মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর বাঁধের যেসব স্থান ভাঙছে তার পানি নেমে গেলে মেরামত করা হবে। এদিকে 2007 সালের পর এবছর এসে আবারও স্মরণকালের বন্যা দেখল খাগড়াছড়িবাসী। চেঙ্গি ও মাইনী নদীর পানির ঢলে জেলা সদরের মুসলিমপাড়া, গঞ্জপাড়া, রাজ্যমণিপাড়া, কালাঢাবা, বটতলী সহ তীরবর্তী গ্রামগুলো প্লাবিত হয়। রাত থেকে পানি নামতে শুরু করলেও এখনও আশ্রয় কেন্দ্রে অনেকে। বিদ্যুৎ না থাকায় দুর্ভোগে প্লাবিত এলাকার মানুষ। অন্যান্য বারের থেকে এবার এই বন্যার পানি একটু বেশি হয়েছে। আমরা পৌরসভা থেকে 10,000 লোকের জন্য রাতের খাওয়ার ব্যবস্থা করেছি। কয়েকদিনের ভারী বৃষ্টিতে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় রাস্তাঘাট তলিয়ে গেছে। অনেকের বাড়ির উঠোনেও জমে আছে পানি। হিলিতে টানা বৃষ্টিতে অধিকাংশ এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। অব্যাহত বর্ষণের ফলে রংপুরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নগরীর নিম্নাঞ্চলের অনেক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। পাকিস্তান সফর সামনে রেখে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে টিম বাংলাদেশ। মিরপুরের ইনডোরে হয়েছে ফিটনেস পরীক্ষা। তবে লাল বলে দ্রুত ফেরার সম্ভাবনা কম তাসকিনের। তার কাঁধের চোট আগের অবস্থাতেই রয়েছে বলে জানান বিসিবির ফিজিও বাইজেদুল ইসলাম। আকাশুজ্জামানের রিপোর্ট। বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল টাইগারদের ফিটনেস ক্যাম্প, তবে তাতে বাদশাদে বৃষ্টি। বাধ্য হয়ে মিরপুরের ইনডোরকে বেছে নিতে হয়। বিশ্বকাপের আগে ফিটনেস টেস্ট করেছিল বাংলাদেশ দল, এখন সেটার ফলো আপ। অংশ নেন 14 জন খেলোয়াড়।
বৃষ্টির কারণে দৌড় পরীক্ষা না হলেও সুযোগ মতো সেটি করিয়ে নেবে বিসিবি। আজকে থেকে শুরু হয়ে যাবে, কিন্তু ফিটনেস মানে স্কিল ক্যাম্প আগামীকালকে থেকে কাজ করবে। আর রানিং টেস্টের ক্ষেত্রে এটা নেক্সট ডে ওয়েদারের উপর ডিপেন্ড করবে, আর আমাদের প্লেয়ারগুলির অ্যাভেলেবিলিটির উপর অনেক কিছু ডিপেন্ড করবে, কারণ অনেকগুলি প্লেয়ার তো এ টিমে চলে যাবে, প্লাস হচ্ছে পরবর্তীতে ন্যাশনাল টিমের প্রোগ্রাম অ্যাড হবে, তো সময়টা বের করে আবার হয়তোবা নেক্সট ডে প্ল্যান করা হবে। এদিকে তাসকিন আহমেদের ফেরার গুঞ্জন রয়েছে লাল বলে, তবে তার কাঁধের চোটে আসেনি কোনো পরিবর্তন। তাসকিন অবশ্যই অ্যাভেলেবল আছে, কিন্তু বোলিং ওয়ার্কলোড টেস্ট ম্যাচ খেলতে হলে লম্বা সময় বল করতে হয়, এগুলি আস্তে আস্তে বিল্ড আপ করে তারপরে খেলতে হয়। তো তাসকিন যেহেতু একটা লম্বা সময় T20 ফরম্যাট খেলছে, তো এখন ও এই ট্রাইটা করে দেখবে, যদি ইফ হি ফিলস বেটার দেন ইনশাল্লাহ ও টেস্ট আবার খেলতে পারবে। স্কিল ট্রেনিং শুরু হবে রোববার থেকে, এরপর হবে ব্যাটে বলের অনুশীলন। পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে 21শে আগস্ট। আকাশুজ্জামান, 21শে টেলিভিশন। শেষ করছি রাত 9টার 21শে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো আরও একবার। আন্দোলনকারীদের সাথে কথা বলতে চান প্রধানমন্ত্রী, আটক সাধারণ ছাত্রদের মুক্তি দেওয়ার নির্দেশ। রাজধানী সহ সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ, কয়েকটি স্থানে সংঘর্ষ ভাঙচুর, কাল থেকে অসহযোগের ডাক। সোমবার আওয়ামী লীগের শোক মিছিল, সহিংসতার দায় বিএনপি জামায়াতের, বলছেন মুক্তিযোদ্ধারা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুক ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।